ব্যবসার নামে মানুষের অর্থ আত্মসাৎ, জমি দখল, হাট নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে যশোর জেলা যুবলীগের সম্পাদক মণ্ডলীর সদস্য শেখ আলাউদ্দিন মুকুলের বিরুদ্ধে। ক্ষমতার দাপটে অবৈধভাবে মানুষের জমি দখল করে খাওয়া যেন তার দৈনন্দিনের কাজ। তেমনি বায়নানামার নামে বিগত ৫-৭ বছর যাবৎ দখল করে খাচ্ছেন যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শুকুর আলীর ছেলে জিয়ান মোল্লা ও বিপুল হোসেনের জমি। আগের যে জমির দাম ছিল এখন তার থেকে তো বেশি। আমার জমি ৫ বছর আগে বিক্রি হয়েছে ৩৫,০০০ টাকা শতক, আর এখন হচ্ছে ওই জমি ১,০০,০০০ টাকা ৮০,০০০ টাকা শতক মাঠের ধানি জমি। ওরা সেই জমি করেও খাচ্ছে, আবার সে টাকাও আমার পরিশোধ করতেছে না। এছাড়া সহজ সরল মানুষকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে যুবলীগ নেতা আলাউদ্দিন মুকুলের বিরুদ্ধে। তার বিরুদ্ধে জোরপূর্বক সাদা কাগজে সই করিয়ে নিয়ে স্বামীর ১৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ করেছেন স্বামীহারা স্ত্রী তানিয়া খাতুন মুন্না। এ বিষয়ে সম্প্রতি থানায় একটি অভিযোগও দায়ের করেছেন ভুক্তভোগী এই নারী। মুকুলের কাছে হলো চামড়ার ব্যবসা করতে করলে মুকুলের কাছে একটা চামড়া নিয়েছিল, নিয়ে মুকুল 5 লাখ টাকা হবে, টাকা পেলে আমাকে টাকা 16 লাখ টাকা পাতো। পালে সেই টাকাটাও মারা গেল হলো অক্টোবরের 28 তারিখে দুপুর 2টার সময় মারা গেল। যার পরে এবার সে টাকা মুকুল আমার বাড়ির লোকজন নিয়ে গেল শনিবারের দিন, নিয়ে যেয়ে বা বসে বলল যে আমার টাকা দিতে হবে। 5 লাখ টাকা বরাদ্দ করে রেখে দিয়েছিল, সেই টাকা আমার দিতে হবে। এবং আমারে মস্তান নিয়ে যে সই স্বাক্ষর নিলে সাদা কাগজে, আমার ছবি নিলে, আমার আইডি কার্ডের ফটোকপি সব কিছু নিলে মুকুল জোর পড়বে, আমি দেবো না তাও জোর পড়বে নিলে। আমার বোনাইকেরও সই স্বাক্ষর নিলে সে জোর করে সব সাদা কাগজে নিয়ে এবার কলে এইখানে লিখিত দাও যে ও টাকা কোনো দায়িত্ব নেই। মানুষের জমি দখল বা অর্থ আত্মসাৎ করেও ক্ষান্ত হননি অভিযুক্ত এই যুবলীগ নেতা। ক্ষমতার জোরে নিয়ম বহির্ভূতভাবে দেশের বৃহৎ রাজারহাটের চামড়ার হাট পরিচালনার অভিযোগও আছে মুকুলের বিরুদ্ধে। ব্যবসায়ীদের অভিযোগ, মুকুলের নির্ধারণ করে দেয়া দামেই হাটে চলে বেচা কেনা। এসব বিষয়ে জানতে চাইলে তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে জানান অভিযুক্ত যুবলীগ নেতা শেখ আলাউদ্দিন মুকুল। তানিয়ার যে অভিযোগ হলো মীমাংসিত, সমস্ত ব্যবসায়ীদের নিয়েই সুন্দর পরিবেশে, এবং তার চাচা ছিল, তার আর এক আত্মীয় ছিল, তাদের মাধ্যমে আমরা মীমাংসা করতে সক্ষম হই 2022 সালে, এবং ব্যবসায়ীদের সেই সমস্যা ইতিমধ্যে সমাধান হয়েছে। এবং যে অভিযোগ করা হয়েছে থানাতে, সেই অভিযোগও থানায় প্রমাণ হয়েছে যে মিথ্যা। এই জন্যই আমার বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে, অভিযোগ আমি মনে করি যে উদ্দেশ্যপ্রণীত, এবং এটাও মীমাংসা 22 সালে হয়ে গেছে। এদিকে পুলিশের ভাষ্য, অর্থ আত্মসাতের অভিযোগটি সম্পর্কে অবগত আছে থানা পুলিশ। এছাড়া তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক। আমরা ইতিমধ্যে ওই সংশ্লিষ্ট বিটের একজন অফিসারকে দিয়েছি, এটা রামনগর বিটে, সেইটা তদন্ত করে দেখতে আসলে তার অভিযোগ কতটুকু সত্য। যদি সত্য হয় আমরা আইনগত যে ব্যবস্থা সেটা নেব, এটা তদন্ত চলছে।